রাজপথে যখন বুলেট আর টিয়ার গ্যাসের গন্ধ, তখন আমি দেখেছি হাজার হাজার তরুণ তরুণী নির্ভয়ে স্লোগান দিচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে। আমি নিজে যখন আহত হয়ে লুটিয়ে পড়েছিলাম, তখন আমি দেখেছিলাম যে আমার পাশে থাকা একদল তরুণ কিভাবে হাতে হাত রেখে এক বিশাল মানব প্রাচীর তৈরি করছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেখেছি এদেশের তরুণরা কতটা সাহসী, তারা কতটা সচেতন এবং তারা কতটা প্রতিবাদী। তারা শুধু নিজেদের অধিকারই নয়, তারা দেশের ভবিষ্যৎ বা দেশের পরিস্থিতি সম্পর্কেও ভাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের শক্তিকে আসলে আমরা কিভাবে ধরে রাখবো, কিভাবে এই গণজাগরণকে আমরা একটা টেকসই উন্নয়নের ধারায় আসলে রূপান্তরিত করতে পারবো, বা এর জন্য আসলে কি প্রয়োজন? আমি মনে করি এর জন্য প্রয়োজন সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। তরুণদের জন্য প্রয়োজন নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা এবং কারিগরি প্রশিক্ষণের প্রসার। তাদের মেধা ও মননকে কাজে লাগানোর জন্য প্রয়োজন উদ্ভাবনী পরিবেশ তৈরি করা। জুলাই গণঅভ্যুত্থানের তরুণরা মৃত্যুর ভয়কে জয় করে দেখিয়ে দিয়েছে তারা মাথা নোয়াতে জানে না। এখন আমাদের দায়িত্ব এই অদম্য স্পৃহাকে সঠিক পথে পরিচালিত করা, যাতে তারা একটা সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারে। তাদের হাতেই আসলে আমাদের ভবিষ্যৎ, তাদের হাতেই পরিবর্তনের চাবিকাঠি। প্রিয় সুধী, বাংলাদেশের যুব জনগোষ্ঠী কোনো পরিসংখ্যান নয়, তারা আসলে আমাদের জাতির প্রাণ শক্তি। তারা শুধু পরিবর্তনের স্বপ্ন দেখেই না, সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সাহসও রাখে। জুলাই গণঅভ্যুত্থান তার একটা প্রকৃষ্ট উদাহরণ। 28 তারিখে আমি যেদিন বাড়ি যাই আমার আপুর বাসা থেকে, আমি আমার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাই। সেখানে যাওয়ার পর স্যারের সাথে নিয়মিত আমার যোগাযোগ হচ্ছিল, কিন্তু 29 তারিখ রাতে আমার বাসায় পুলিশ আসে আর কি। সো আমি আগেই জানতে পারছিলাম যে পুলিশ আসবে, এরকম আমি সরেছিলাম আর কি। সো তারপর আমার বিভিন্ন উপজেলা সংগঠনের কাছ থেকে জানতে পারি যে উপজেলা থেকে একটা লিস্ট হয়েছে, যে যারা আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকার আশেপাশে, তাদের একটা লিস্ট থানায় আছে এবং ডিজিএফআই এর কাছে তথ্যগুলো আছে। তো তারপর থেকে আমি আসলে 29 তারিখে আমি যেহেতু বগুড়ায় বড় হয়েছি, আমি বগুড়ায় আবার চলে আসি। ওখানে আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল আমার। 3 তারিখ রাতের বেলা আবার আমি যে বগুড়ায় যেখানে থাকতাম সেখানে পুলিশ আসে। আমি আমার বন্ধুর মেসে চলে যাই। 3 তারিখ রাতের বেলা আমি আমার ভাইয়ের সাথে বাইকে আমি আমার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলে যাই। সো ওখানে 5 তারিখ পর্যন্ত ছিলাম। তারপর তো ঘটনা সবারই জানা। আমি আমার জীবনের সব থেকে মূল্যবান 11 ঘন্টা আমি আমার জেলে কাটিয়েছি আমার কাছে মনে হয়। ওই জেলে আমার সাথে আরো 5 জন ছিল, তারাও সবাই শিক্ষার্থী ছিল। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল। আর একটা কথা, সেটা হচ্ছে ওই জায়গায় যারা ছিল আমার সাথে বন্দী, আমার তো অবস্থান আমার ফ্যামিলি অ্যাটলিস্ট জানে, যারা বন্দী ছিল তাদের অবস্থান তাদের ফ্যামিলিও জানতো না। সো জয় স্যার এই জায়গায় অবশ্যই একটা কৃতজ্ঞতার দাবিদার। তিনি তার নিজের ফোন থেকে ওই 5 জনের পরিবারকে কল দিয়ে আপনার ছেলে বা আপনার আত্মীয় এখানে আছে, আপনারা এসে যোগাযোগ করুন। জুলাই বিপ্লব আসলে কোনো ছেলে খেলা ছিল না, এটা ছিল সাহসিকতার, আত্মত্যাগের লড়াই, রক্তাক্ত ইতিহাস। এই ইতিহাসে আমাদের শহীদদের কান্না, মায়েদের আর্তনাদ, আছে অসংখ্য তরুণের ভাঙা স্বপ্ন ও প্রতিবাদের গল্প। একটা উক্তি দিয়ে শেষ করতে চাই, বি এ পারসন, ডাই টু লিভ। ধন্যবাদ।